লাখ লাখ টাকা দিয়ে কুরবানি দিতেছেন আর আমার সামান্য করে টাকা দিলে আপনার খুব বড় ক্ষতি হয়ে যাইব। বাবা 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 বাবা, আদার ব্যাপারে দেখি জাহাজের খবর রাখে আজকাল। তুই কাজের বুয়া হয়ে এটাও জানিস আমি কত টাকা দিয়ে কোরবানি দিচ্ছি। বাহ, বেশ ভালো ব্যাপার। এই, তোকে না বলছি কথা কি কানে যায় না নাকি কানে যাওয়াইতে হবে কথা? শুনোস কথা? হ্যাঁ, যা সামনে থেকে। পাবেই অল্প কত টাকা, আসছে কানের সামনে ঘ্যানর 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 করছে। এই যাবি নাকি একটা থাপ্পড় মেরে দাঁতগুলো ফালাই দিব? হ্যাঁ, বারবার একই কথা বলছিস, তুই কি শুনোস না কথা কানে? নাকি আমার কথাটা কানে যাইতেছে না? ম্যাডাম, আপনারা বড় লোক মানুষ, এই কয়টা টাকা আপনার কাছে কম মনে হইতে পারে, কিন্তু আমার কাছে মেলা টাকা। ম্যাডাম, আমি এই টাকা দিয়ে ঘর ভাড়া দেই, খাই, মায়ের ওষুধ আনি, ছোট ভাইকে পড়ালেখার খরচ চালাই। তাই ম্যাডাম, আপনি আমার বেতনটা দিয়া দেন। ম্যাডাম, আমার টাকা লাগবই, আমি আজকে টাকা না নিয়ে যাবো না। যত বড় মুখটা তত বড় কথা না? এই ফুকনির বাচ্চা, কি মনে করস তুই নিজেকে? হ্যাঁ, আমি কি বলছি শুনোস নাই? কোরবানি দিব, কোরবানি, শুনছস কথা? এই কারণে তোকে এই মাসের কোনো বেতন দিতে পারবো না। বারবার ঘ্যান ঘ্যান করতেছিস না, জানি থাকা। কাজের মেয়ের মতন থাকবি। আর একটা বার যদি একটু পট করছিস না, সামনের মাসে বলছি না বেতন দেওয়ার চিন্তা করবো, সেটাও কিন্তু দিব না। খবরদার আর একটা